نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের জুমার দিন বহুত ফজিলতপূর্ণ দিন। যেই সমস্ত ব্যক্তিরা এই পর্যন্ত মসজিদে আসছে তারা শত শত উট কুরবানি করার সব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়ে দিয়েছেন। রমজান মাসের প্রতিটা আমল আল্লাহ তাআলার দরবারে বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে আমল করা উচিত। রমজান মাসের যেই সমস্ত আমল আমরা করে থাকি তার ভিতরের একটা আমল যেই সমস্ত ব্যক্তিরা ধনী ব্যক্তিরা আছে তারা করে থাকে সেইটা হচ্ছে জাকাত। এই জাকাতটা মানুষ সাধারণত রমজান মাসেই দিয়ে থাকে। যদিও জাকাত দেওয়ার সময় রমজান মাস নয়, যে কোনো মাসে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায়, তারপরেও যেহেতু সব বেশি এই জন্য জাকাত রমজান মাসেই মানুষ আদায় করে থাকে। জাকাত ইসলামের যে 5টা স্তম্ভ আছে এই 5 স্তম্ভের এক স্তম্ভ হচ্ছে জাকাত। ইসলামের যে 5টা খুঁটি আছে এই খুঁটির একটা খুঁটির নাম হচ্ছে জাকাত।
কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। এই জাকাত ফরজ। জাকাতের গুরুত্ব এত যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যেখানেই নামাজের কথা উল্লেখ করেছেন সাথে সাথে জাকাতের কথাও উল্লেখ করেছেন। যে যে স্থানে নামাজের কথা উল্লেখ করেছেন সেখানে জাকাতের কথাও উল্লেখ করেছেন। জাকাত ফরজ বিধান। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। জাকাত অস্বীকার করলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। জাকাত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, যেখানে নামাজের কথা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। এইরকমভাবে যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলতেছেন সেখানেই আল্লাহ তাআলা জাকাতের কথা বলছেন। এই জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম। জাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সম্ভব দ্বিতীয় হিজরিতে জাকাত ফরজ হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করেছেন এবং সাহাবীদের মাধ্যমে অন্যান্য যেই সমস্ত ধনী ব্যক্তিরা ছিল, ধনী লোক ছিল, ধনী সাহাবীরা ছিল, তাদের নিকট থেকে জাকাত উসুল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলামের প্রতি বড় একটা ধাক্কা আসে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন শেষ নবী, তিনি যখন ইন্তেকাল করেছেন, শরিয়াত প্রণেতা, শরিয়াতের প্রধান, উনি ইন্তেকাল করেছেন, একটা ধাক্কা আসা স্বাভাবিক। এই জন্য ওই সময়ে অনেক লোক আছে যে তারা আবার মুরতাদ হয়ে গিয়েছিল। অনেক লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল। অনেক লোক ভণ্ড নবীর দাবি করেছিল, নবুয়াতের দাবি করেছিল। তার ভিতরে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ উনাসি, এই সমস্ত ব্যক্তিরা নবী হওয়ার পর্যন্ত দাবি করেছিল। এই সময়ে কিছু সংখ্যক লোক জাকাত দিতে অস্বীকার করল। যখন এই জাকাত দিতে অস্বীকার করল তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। যারা জাকাত দিতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে পরিষ্কারভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করলেন। এই রকম ঘোষণা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আর এই মুহূর্তে ইসলামের একটা নাজুক পরিস্থিতি চলতেছে। এই সময় তুমি এত কঠোরভাবে জাকাত যারা অস্বীকার করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে, এইটা মনে হয় এই রকম না করলে মনে হয় ঠিক হতো। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, তুমি জাহেলি যুগে বাঘ ছিলে আর এই ইসলামের ভিতরে এসে ভেড়া হয়ে গিয়েছো, এই শব্দ বলেছিল। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সময় বলেছিল, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা জিহাদ করব যেই ব্যক্তি নামাজ এবং জাকাতের ভিতরে পার্থক্য করে। ফা ইন্না যাকাত হকুল মাল, কেননা জাকাতটা হচ্ছে মালের হক, জাকাত হচ্ছে মালের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তারা জাকাত যেই সমস্ত জাকাত দিত, উট, গরু, ছাগল, যেইগুলো জাকাত রসুলের যুগে দিত, এই সমস্ত উট, গরু, ছাগল দেওয়া তো দূরের কথা, যদি তারা এর একটা রশি পর্যন্ত দিতে তারা অস্বীকার করে যেইটা, তাহলে আমি তাদের বিরুদ্ধে পরিষ্কারভাবে জিহাদ করব।
তারা যদি এইরকম অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে পরিষ্কারভাবে জিহাদ করব। লাকাতালতুহুম আলা মানইহি, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব যদি তারা এইটা দিতে অস্বীকার করে। এইভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম দিয়ে বলতেছি যে সেই সময় আবু বকর যেই সিদ্ধান্ত নিয়েছিল ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন। তাহলে যাকাত একটা ফরজ বিধান, এই যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। তো যাকাতকে যাকাত কি জন্য বলা হয়? যাকাত যদি দান করা হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত যদি দেওয়া হয় তাহলে মানুষের মন পবিত্র হয়, বখিলতা থেকে মানুষের মন পবিত্র হয়। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। এখন যাকাত দিতে হবে কেন? আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করলেন কেন? এত গুরুত্ব কেন যে যাকাত অবশ্যই দেওয়া লাগবে? যাকাত ফরজ কেন? দেখেন, দুনিয়াতে আমাদের যত প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর যত বস্তু আছে, সমস্ত বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ। যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন মেটানোর যত বস্তু আছে সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন আল্লাহ। এক কথায় সমস্ত সম্পদ যা আছে এই সম্পদকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই সম্পদগুলোকে এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই সম্পদগুলো মানুষ যাতে ব্যবহার করতে পারে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। তা মানুষের প্রয়োজন তিন প্রকার। মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে জরুরত, আর একটা হচ্ছে ইবাহাত, আর একটা হচ্ছে জিনাত। আরবিতে বললে অনেকে সাধারণত বুঝতে পারবে না, এই জন্য বাংলায় বলি। একটা হচ্ছে প্রয়োজন, যা না হলে নয়, যেটাকে অতি প্রয়োজন বলে, যেই সমস্ত জিনিস না হলে নয়, এটা হচ্ছে প্রয়োজন। আর একটা হচ্ছে সচ্ছলতা। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে সচ্ছলতা। প্রয়োজনের পরে আরও কিছু অতিরিক্ত, এটা হচ্ছে সচ্ছলতা। আর একটা হচ্ছে বিলাসিতা, অর্থাৎ সচ্ছলতার পরে যেও আরও কিছু বৃদ্ধি হওয়া, এইটা হচ্ছে বিলাসিতা। তা প্রয়োজন বলতে প্রয়োজন আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অতি প্রয়োজন, যেই প্রয়োজন না হলে মানুষ একটুও বেঁচে থাকতে পারে না। যেই রকম ধরেন বাতাস, এই বাতাস যদি না পায় তাহলে বাতাস না হলে মানুষ বেঁচে থাকতে পারে না। কোনো একটা মানুষ বাতাস না হলে বেঁচে থাকতে পারবে না। কোনো একটা মানুষ দেখা গেল কি যে 5 মিনিটও বাঁচতে পারবে না। তার যদি বাতাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন যদি সে না নিতে পারে, এই মানুষটা 5 মিনিটও বাঁচতে পারবে না। তাহলে এই যে অতি প্রয়োজন, যা না হলে নয়, এই প্রয়োজনীয় বস্তুকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে কোনো মানুষের এইটাকে খরিদ করতে হয় না, কিনে ব্যবহার করতে হয় না। এই বাতাসটাকে মানুষ কষ্ট করে উপার্জন করতে হয় না, উপার্জন করে ব্যবহার করতে হয় না। এই বাতাসটাকে মানুষ স্বাভাবিকভাবেই তার অনিচ্ছাকৃতভাবে সে এই বাতাসকে ব্যবহার করতে পারে, এই রকম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানুষ শুয়ে আছে, বাতাস ব্যবহার করতেছে, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সে ঘুমিয়ে আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সে চলতেছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সে দাঁড়িয়ে আছে, বসে আছে, যে অবস্থায় থাকুক না কেন এই ব্যক্তি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সদা সর্বদা শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এবং এইটাকে ব্যবহার করার জন্য শরীরের ভিতরে ওই রকম মেশিনপত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং যেই জিনিস এত প্রয়োজন মানুষের, যা না হলে 5 মিনিটও বাঁচতে পারবে না, এই জিনিসকে আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিয়েছেন। যা পয়সা দিয়ে কিনতে হয় না, কষ্ট করে উপার্জন করতে হয় না, স্বাভাবিকভাবেই এইগুলো মানুষ ব্যবহার করতে পারে। তারপরে এর থেকে আরেকটু বেশি প্রয়োজন,
এর থেকে আর একটু বেশি প্রয়োজন দেখেন পানি। পানিকে আল্লাহ তাআলা এমন বানিয়ে দিয়েছেন যে পানি বাতাসের থেকে একটু কঠিন করে দেওয়া হয়েছে। পানি মানুষের নিতে হয়, পানি মানুষের আল্লাহ তাআলা যেই সমস্ত পানির উৎস সৃষ্টি করেছেন সেইখান থেকে পানি আনতে হয়, এইটুকু কষ্ট মানুষের করতে হয়। কিন্তু পানি দেখেন মানুষের জীবনে পানি এত প্রয়োজন, মানুষ বেঁচে থাকতে গেলে পানি লাগে। একজন মানুষ পানি ছাড়া বেঁচে থাকতে পারবে না। মানুষের সৃষ্টিতে পানি দিয়ে, মানুষের শরীরের ভিতরে যদি পানি না থাকে তাহলে ওই ব্যক্তিও বেঁচে থাকতে পারে না। পানি শূন্যতার কারণে বহু মানুষ মারা যায়। পানি যদি শরীরের ভিতরে না থাকে তাহলে ওই ব্যক্তি আর বাঁচে না। আমাদের যেই সমস্ত খাদ্য খাবার আছে, গাছপালা যত যা কিছু আছে, সব কিছু পানি যদি না হয় তাহলে এই গাছপালা বেঁচে থাকতে পারে না। আমরা যেই সমস্ত খাবার রান্না করি, রান্না করার খাবারের ভিতরে পানির প্রয়োজন। আমাদের ঘরবাড়ি তৈরি করি, এই ঘরবাড়ি তৈরি করতে ইট বলেন, সিমেন্ট বলেন, আর এই টাইলস বলেন, যত যা কিছু বলেন, লোহা বলেন, এই সমস্ত কিছুর ভিতরে পানির প্রয়োজন। পানি ছাড়া কখনোই এইগুলো সম্ভব হয় না। তা পানি এত প্রয়োজন মানুষের জন্য, এই জন্য এই পানিকেও আল্লাহ তাআলা অত্যন্ত সহজলভ্য করে দিয়েছেন, অত্যন্ত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পানির জন্য মেঘমালা তৈরি করেছেন, আল্লাহ তাআলা পানির জন্য নদী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পানির জন্য মাটির নিচেই পানির স্তর রেখে দিয়েছেন। সেইখান থেকে টিউবওয়েলের মাধ্যমে, নলকূপের মাধ্যমে বা এমনি কূপ খনন করার মাধ্যমে আমরা সব পানি ব্যবহার করতেছি। তাহলে এই পানি না হলেও মানুষ বাঁচতে পারে না। এই পানিকেও আল্লাহ তাআলা সহজলভ্য করে দিয়েছেন। এইটা গেল মানে অতি প্রয়োজন যেইগুলো সেইগুলো, আর এর থেকে আর একটু কম প্রয়োজন যেই সমস্তগুলো, সেইগুলো হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য যেইগুলো আছে। আমরা যেই সমস্ত খাবার খাই, ধরেন গম, তারপরে ধান, যেই সমস্ত আমরা খাই, বিভিন্ন ধরনের ফল ফলাদি যেইগুলো আমরা খাই, এইগুলোকেও আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন। কত সহজ করে দিয়েছেন যদি আমরা একটু লক্ষ্য করে দেখি। আপনি রোজার সময় ইফতার করবেন, রোজার সময় প্রত্যেক মানুষ কি করে? সাধারণত খেজুর দিয়ে ইফতার করে। এই খেজুর দিয়ে আপনি ইফতার করতেছেন, কিন্তু খেজুর কি বাংলাদেশে হচ্ছে সামান্য কিছু পরিমাণ, এখন কিছু চাষাবাদ হচ্ছে, কিন্তু এই খেজুরকে, এই একটা খেজুর আপনি মাগরিবের সময়, ইফতারের সময় আপনি একটা খেজুর দিয়ে ইফতার করবেন। এই একটা খেজুরকে আল্লাহ তাআলা সেই আরব রাষ্ট্রের ভিতরে ওই খেজুরটাকে উৎপন্ন করেছেন। উৎপন্ন করে ওই খেজুরটাকে আপনার জন্য এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কত মেহনত এবং কত কষ্টের ফলে ওই একটা খেজুর আপনার এই প্লেট পর্যন্ত, ইফতারের সময় প্লেট পর্যন্ত আসছে, একটু চিন্তা করে দেখেন। এই মেহনতের ভিতরে কোনো বান্দার কোনো কৃতিত্ব নাই। এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে সিস্টেম করে দিয়েছেন। এই সিস্টেমের মাধ্যমে এই খেজুরটা আপনার সামনে আসতেছে। আমরা ধান খাচ্ছি, চাউল খাচ্ছি। ধরেন যারা বড় বড় শহরে বসবাস করে, তারা কি ওইখানে কি চাউল উৎপন্ন করতে পারে? ওই গ্রামের ভিতরে, মাঠের ভিতরে চাউল উৎপন্ন করে, আর এই চাউলগুলো তাদের জন্য চলে যায়। রমজানের আগে ঢাকা থেকে আসতেছিলাম, তো ওই সময় ঢাকা থেকে যখন আসতেছিলাম তখন মনে হয় ফজরের নামাজের ওয়াক্ত যখনই হয়েছে তখন পড়েই গাড়িতে উঠেছি, ফজরের নামাজ পড়েই গাড়িতে উঠছি। তা ওই সময় এক অন্ধকার ভাব রয়েছে। সাধারণত আমরা এখন যেই সময় সেহেরি শেষ করি, ওই সময় গাড়িতে উঠে মনে হয় 20 মিনিট গাড়ি চলার পরে ঢাকার ভিতরে আসলাম। ঢাকার ভিতরে এসে দেখি কাঁচা তরকারি, বিভিন্ন ধরনের তরকারি, কফি, ফুলকপি, পাতাকপি, তারপর টমেটো, এই সমস্ত জিনিস ভ্যান ভরে ভরে নিয়ে আসতেছে, ট্রাক ভরে ভরে নিয়ে আসতেছে। এইগুলো কোথায়? এইগুলো উৎপন্ন হয়েছে কোথায়? হয়তো আপনার আমার বাড়ির কাছে, এই মাঠে, এই সমস্ত জায়গায় এইগুলো উৎপন্ন হয়েছে। আর আল্লাহ তাআলা এইগুলো কুদরতিভাবে
ওই সেই ঢাকায় নিয়ে চলে গিয়েছে, আর ঢাকার মানুষের খাবার হিসাবে আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করে দিয়েছেন। সুতরাং যেই সমস্ত প্রয়োজন এইগুলোকে আল্লাহ তাআলা এইরকমভাবে সহজলভ্য করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, মানুষ যাতে সহজে পেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে প্রয়োজন, জরুরত। এই প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই প্রয়োজনগুলোকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা মানুষকেও আল্লাহ তাআলা ওই রকম 3 শ্রেণী বানিয়েছেন। এক শ্রেণী হচ্ছে যাদের সংসার কোনো রকম চলে, যারা সংসার কোনো রকম চালায়, দিন আনে দিন খায়, এই রকম বহুত লোক আছে। আল্লাহ তাআলা এদেরকে এইভাবেই রাখছেন। তা এই যারা দিন আনে দিন খায়, এই যে কষ্ট করে তারা উপার্জন করতেছে, খাচ্ছে, এরা যদি এর উপরে শকর করে, এই সমস্ত ব্যক্তিরা ধনী লোকের চেয়ে ধনী লোক, যার হিসাব দেওয়া লাগবে না, পাই টু পাই, তার টাকা পয়সা একটাও এদিক ওদিক করে নাই, সমস্ত টাকা পয়সা সে সৎভাবে ব্যয় করেছে, এই রকম ব্যক্তি যার হিসাবটা শুধুমাত্র দিয়ে দিতে হবে, আল্লাহর কাছে পেশ করবে আর হয়ে যাবে, এই রকম ব্যক্তি, এই রকম ধনী ব্যক্তির চেয়েও 500 বৎসর আগে এই সমস্ত গরিব ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। তাদের এই অর্থের কোনো হিসাব দেওয়া লাগবে না, যদি শুধু তারা ধৈর্য ধারণ করে, শুকরিয়া আদায় করে। তাহলে এই যে এক শ্রেণীর লোক আছে, তারা দিন আনে দিন খায়, তাদের কোনো কিছুই বাকি থাকে না, অবশিষ্ট থাকে না। আর এক শ্রেণীর লোক আছে, তাদের কিছু অবশিষ্ট থাকে, কিছু পরিমাণ অবশিষ্ট থাকে। ধরেন এই প্রয়োজনের ভিতরে এরা হচ্ছে সচ্ছলতা। এই সচ্ছলতার পরিমাণ আল্লাহ তাআলা কোন পর্যন্ত রাখছেন, যে একজন ব্যক্তি তার খাওয়া দাওয়া করে, খাওয়া পরা সমস্ত কিছু ঠিক রেখে তার সংসার চালায়, এই বর্তমান সময়ে তার কাছে ৭৫,০০০ টাকার ৯০,০০০ টাকা পরিমাণ সম্পদ তার কাছে একত্রিত হয় নাই, জমা হয় নাই। এই ৯০,০০০ টাকা পরিমাণ সম্পদ তার কাছে জমা হয় নাই। এই রকম ব্যক্তি হচ্ছে সচ্ছল ব্যক্তি। শরিয়া থেকে সচ্ছল বলা হয়েছে, অর্থাৎ তার সংসার চলে যাচ্ছে, সংসারের যাবতীয় খরচ চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, তারপরেও যে তার কাছে ৯০,০০০ টাকা পরিমাণ সম্পদ তার কাছে জমা হয় নাই, এই ব্যক্তিরও জাকাত দেওয়া লাগবে না। এরা হচ্ছে এই সচ্ছলতার ভিতরে। এর পরের যে স্তর আছে, এইটা হচ্ছে বিলাসিতার স্তর, অর্থাৎ এইটাকে বলা হয়েছে জিনাত, বিলাসিতার স্তর। এই স্তর অর্থাৎ বর্তমান সময়ে ৯০,০০০ টাকা পরিমাণ সম্পদ যেই ব্যক্তির কাছে খাওয়া দাওয়া করে এর কাছে অবশিষ্ট থাকবে, ৯০,০০০ টাকার পরিমাণ সম্পদ যার কাছে অবশিষ্ট থাকবে, এই ব্যক্তির জাকাত দিতে হবে, শুধুমাত্র এই ব্যক্তির জাকাত দিতে হবে। তাহলে এটা কি কঠিন কিছু হলো? মোটেও কঠিন না। একটা মানুষ তাও এই সম্পদটা আপনার কাছে 1 বছর পর্যন্ত স্থায়ী থাকা লাগবে। 1 বছর পর্যন্ত স্থায়ী থাকতেছে এই সম্পদটা, আর এর থেকে আল্লাহর জন্য দান করতে হচ্ছে, আল্লাহর জন্য দিতে হচ্ছে মাত্র 100 টাকার থেকে 2.5 টাকা। 100 টাকার থেকে ৯০,০০০ টাকা থেকে এর 2.5% আপনার জাকাত দিতে হবে। এইটাকে আল্লাহ তাআলা জিনাতের স্তরে রাখছেন, অর্থাৎ বিলাসিতার স্তরে রাখছেন। ইসলাম বিলাসিতাকে নাজায়েজ বলেন নাই, বিলাসিতাকে জায়েজ রাখছে। কিন্তু কিভাবে? এই বিলাসিতার স্তরে যেইভাবে তোমার সম্পদকে ব্যয় করতে বলেছে সেইভাবে ব্যয় করো, কোনো সমস্যা নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় ধনী লোক ছিলেন। উনি 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন যেই কাপড় দিয়ে, যেই কাপড়টা পরে 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, ওই কাপড়টা দ্বিতীয়বার আর কখনো পরেন নাই, ওই কাপড়টা দান করে দিয়েছেন। এরপরে আর 1 ওয়াক্ত আর এক কাপড় পরেছেন। তিনি কত বড় ধনী ছিলেন, এই রকম ধন আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। তাহলে এই যে ধন সম্পদ ভোগ করা, এটাকে আল্লাহ তাআলা অবৈধ করেন নাই, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ যেইভাবে খরচ করতে বলেছে সেইভাবে খরচ করতে হবে। তারপরেও জাকাত দিতে হবে সমস্ত সম্পদের না। দেখেন, এমন সম্পদের জাকাত দিতে হবে, এমন সম্পদের জাকাত দিতে হবে, সোনার জাকাত দিতে হবে, রূপার জাকাত দিতে হবে। সোনা রূপা এই সমস্ত জিনিসের জাকাত দিতে হবে। সোনা রূপা, এই স্বর্ণ এবং রূপা,
এইটা এমনই একটা সম্পদ, এই সম্পদটা যদি কারোর কাছে না থাকে, কোনো ব্যক্তির কাছে যদি সোনা রূপা না থাকে, এর জীবন পরিচালনার জন্য কোনো সমস্যা হয় না। কোনো ব্যক্তির কাছে যদি সোনা না থাকে, তাহলে ওই ব্যক্তি কি না খেয়ে মারা যাবে? ওই ব্যক্তি কোনোদিন অসুস্থ হয়ে পড়বে? কোনো ব্যক্তির কাছে সোনা থাকলে ওই ব্যক্তির কি কোনো উপকার হচ্ছে? কোনো উপকার হবে ওই ব্যক্তির? সোনা আছে, ওই ব্যক্তির কি কোনো রোগ হবে না? এই রকম কিছু আছে? এই রকম কিছু নেই। এইগুলো শুধুমাত্র জিনাত হিসাবে, বিলাসিতার বস্তু হিসাবে আল্লাহ তাআলা এইগুলোকে সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং এই সম্পদকে আপনি রাখবেন, এইটা আপনার হাতে রাখবেন, আপনি ব্যবহার করবেন। যেইটার সৃষ্টিও আপনি করেন নাই, যেইটা আপনার কাছে আসে নাই, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রেজেক দিয়েছি তার থেকে তারা খরচ করে। আল্লাহ বলতেছেন আমি যা তাদেরকে রেজেক দিয়েছি। সুতরাং এই স্বর্ণ, রৌপ্য, ধন সম্পদ এইটা আপনি উপার্জন করতে পারেন নাই, এটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন। কিসের জন্য? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। দেখি আমার রাস্তায় ব্যয় করে কিনা। এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যদি ব্যয় করেন, আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দেয়। আর যদি ব্যয় না করা হয়, তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা রাখেন না, কোনো ব্যক্তির কাছে রাখেন না। সম্পদের গ্যারান্টি, সম্পদ রাখার, কোনো ব্যক্তি যদি নিজের কাছে সম্পদ রাখতে চায়, তাহলে তার অবশ্যই যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয়, তাহলে এই ব্যক্তির কাছে সম্পদ থাকবে না। আজ হোক কাল হোক এই সম্পদ তার কাছ থেকে চলে যাবে, এর ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। যাকাত অবশ্যই দেওয়া লাগবে, এটা আল্লাহ তাআলার বিধান। যাকাত অবশ্যই দিতে হবে। যদি যাকাত না দেওয়া হয়, তার কাছে সম্পদ থাকবে না। বহুত লোক দেখা গেছে, আমার এই নিজের চোখে কত মানুষ দেখছি যে যাকাত ঠিক মতন আদায় করে নাই। যাকাত দিয়েছে, যাকাত ঠিক মতন দেয় নাই। আমি নিজে বলেছি যে এইভাবে যাকাত দিলে, এইটা যাকাত দেওয়া এইটা ঠিক হচ্ছে না, যাকাত এইভাবে দেন। ধরেন বাজারের থেকে আপনি কাপড় কিনে নিয়ে আসছেন, যাকাতের কাপড়, এমনকি অনেক দোকানেও লেখা থাকে যাকাতের কাপড় বিক্রয় করা হয়। এই যে যাকাতের কাপড় কিনে নিয়ে আসেন, যাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন, এইভাবে যাকাত দেওয়ার নিয়ম না, এইভাবে পদ্ধতি এইটা না। এমন হয় এই যে আপনি লুঙ্গি বা কাপড়, যেই কাপড়টা দিচ্ছেন একজন ব্যক্তিকে, দেখা যাচ্ছে কি আপনি একটা কাপড় দিলেন, আরেকজন আর একটা কাপড় দিল, আরেকজন আর একটা কাপড় দিল, এইভাবে সে কয়টা কাপড় ব্যবহার করবে? একজন মানুষ, গরিব মানুষ, যার প্রয়োজন, সে হয়তো বছরে 2টা কাপড় ব্যবহার করে। আর যে কাপড়গুলো, সেই কাপড়গুলো কি হয়? সেই কাপড়গুলো থেকে যায়। ওই কাপড়গুলো কেউ কিনতেও চায় না। যদি কারো কাছে বিক্রি করতে যায়, সে কিনতে চায় না। ও বলে কি যে না, ওই ধরনের কাপড় আমি কিনবো না, ওই ধরনের কাপড় আমি পরিধান করব না, আমরা পরিধান করব না। গত বছর মনে হয় আপনাদেরকে বলেছিলাম, আমাদের ওই এলাকায় একটা মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে, তার মৃত্যুর পরে দেখা গেল কি যে তার ঘরে, তার বাক্সের ভিতরে 36টা যাকাতের কাপড় রয়ে গেছে। 36টা যাকাতের কাপড়, যেই কাপড় সে বিক্রিও করতে পারে নাই, ব্যবহারও করতে পারে নাই। তাহলে এই যে যাকাতটা যেইভাবে আমরা দিলাম, সঠিক পদ্ধতিতে যাকাত দেওয়া হলো না। পদ্ধতি আমি বলেছি যে সঠিক পদ্ধতিতে যাকাত দেন, এইভাবে যাকাত দেন না। এই লোক, যেই লোকের কথা বলতেছি আমি, এই লোক সেই কথা শুনি নাই। আল্লাহ তাআলা বড় ধনী বানিয়েছিলেন, কিন্তু দেখা গেল কি কয়েক বছরের ভিতরে তার ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গেছে। এমনভাবে শেষ হয়েছে, দেখতে 1 বছরের ভিতরে কেমন যেন সব কিছুই শেষ হয়ে গেল। যাকাত না দিলে সম্পদ থাকে না, কখনোই সম্পদ থাকে না। এটা আল্লাহ তাআলার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা। যাকাত না দিলে তার সঙ্গে জিহাদ করবে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা। শুধু কি তাই, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই যাকাত না দেওয়া বহু ব্যক্তিদের আলোচনা করেছেন। তার ভিতরের একজন ব্যক্তির আলোচনা করেছেন, যেই ব্যক্তি ছিল পৃথিবীর ভিতরে সেরা ধনী।
সমগ্র পৃথিবীর ভিতরে সেরা ধনী ছিল যেই ব্যক্তি, এই ব্যক্তির মতন এত পরিমাণ ধন সম্পদ এই বর্তমান জামানায়ও কারোর কাছে নেই। বর্তমান সময়েও ওই পরিমাণ ধনী কেউ হতে পারবে না। এই ব্যক্তির নাম কি আপনারা জানেন? কারুন। এই ব্যক্তির নাম হচ্ছে কি? কারুন। এই কারুনের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লা তানুউ বিল উযবাতি উলিল কুওয়াহ। এই ব্যক্তিকে এত ধন সম্পদ আমি দিয়েছিলাম, আল্লাহ বলতেছেন ওয়া আতাইনাহু, আমি তাকে দিয়েছিলাম এত পরিমাণ ধন সম্পদ, যেই ধন সম্পদ, যেই গোডাউন, তার যে গোডাউন ছিল, এই গোডাউনের যে তালা ছিল, এই তালার চাবিগুলো বহন করতে বড় শক্তিশালী একদল লোক লাগতো। আল্লাহ বলতেছেন শক্তিওয়ালা একদল লোক লাগতো। সেই যুগের লোকেরা কত শক্তিশালী ছিল! আর ওই সময়ে এই কারুনের গোডাউনের তালার চাবি ছিল চামড়ার চাবি। তা একটা চামড়ার চাবি এ কি অনেক ওজন? তা এই চাবি বহন করতে একদল লোক লাগতো। আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু এই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র একমাত্র যাকাত না দেওয়ার কারণে। তার ধন সম্পদ ধ্বংস হয় নাই, সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। জানেন এই কারণের পরিচয় কি? কারণ ছিল মূসা আলাইহিস সালামের আপন চাচতো ভাই। সে তাওরাত কিতাবের একজন আলেম ছিল, মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল, মূসা আলাইহিস সালামের সাথে সদা সর্বদা সে থাকতো। মূসা আলাইহিস সালামের আপন চাচতো ভাই, তাওরাত কিতাবের আলেম ছিল এবং সে মূসা আলাইহিস সালামের সঙ্গে সদা সর্বদা অবস্থান করত। একজন আমলি ব্যক্তি ছিল, একজন আলেম ব্যক্তি ছিল, নবীর সাথে সদা সর্বদা থাকছে। কিন্তু এই ব্যক্তির ধ্বংস হয়েছে কিসের কারণে? সে যাকাত আদায় করে নাই। কারণ আল্লাহ তাআলা তাকে যখন ধন সম্পদ দিলেন, ধন সম্পদ দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন তাকে নির্দেশ দিল মূসা আলাইহিস সালামের মাধ্যমে, মূসা আলাইহিস সালাম বলল যে কারণ তোমার মালের থেকে তুমি যাকাত দাও, যাকাত তোমার দিতে হবে। তখন কারণ বলল যে আমার কি পরিমাণ যাকাত দেওয়া লাগবে? তখন যাকাতের পরিমাণ বেশি ছিল, আমাদের যেরকম 2.5% ছিল এই রকম না। সেই সময় যাকাতের পরিমাণ ছিল 10%। 10% পরিমাণ যাকাত দিতে হবে। তা দেখা গেল 10% পরিমাণ যাকাত যদি কারণ দেয় তাহলে তার সম্পদের বিরাট একটা অংশ বাইর হয়ে যাচ্ছে। গরু ছাগলের বিরাট একটা অংশ চলে যাচ্ছে, ওই ছাগল ভেড়ার বিরাট একটা অংশ চলে যাচ্ছে, উটের বিরাট একটা অংশ চলে যাচ্ছে, ফসলের বিরাট একটা অংশ চলে যাচ্ছে। তখন সে তাল বাহানা শুরু করলো। তালমাটাল করতে করতে সে বলল যে আল্লাহ মূসা আলাইহিস সালাম তাকে বুঝালো আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি দিবা না কেন? এই সম্পদ তো আল্লাহ তোমাকে দিয়েছে। তখন সে উত্তর দিয়েছিল এই সম্পদ কি আল্লাহ তাআলা আসমান ফুঁড়ে আমাকে দিয়েছে? আমার কষ্ট করে উপার্জন করতে হয়েছে। দেখেন না, এখন কিছু ধনী লোক আছে তারা এইরকম ধরনের শব্দ ব্যবহার করে, এই সম্পদ আমার কষ্ট করে উপার্জন করতে হয়েছে। কষ্ট করে যদি সম্পদ উপার্জন করলে যদি কি সম্পদশালী হওয়া যায় তাহলে কোনো গরিব লোক থাকতো না। গরিব লোকের মতন কষ্টকারী আর কেউ নেই। গরিব লোকরা প্রচুর কষ্ট করে সম্পদ উপার্জন করা যায় না। এ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন আর যাকে ইচ্ছা তাকে দেন না, এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। ধন সম্পদ সব আল্লাহর হাতে। মূসা আলাইহিস সালামের কথা শোনে নাই, সে সম্পদ দেয় নাই, বরঞ্চ মূসা আলাইহিস সালামকে সে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। এই ইতিহাস, লম্বা ইতিহাস আপনাদের সামনে আগে বলেছি। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছিল। কারণ অপবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন। উনি এত রাগী ছিলেন, উনি যখন রাগ হতো তখন উনার মাথার চুল সব সোজা হয়ে যেত, টুপির ভিতর দিয়ে উনার মাথার চুল ফুটে উঠতো। এইরকম রাগী নবী ছিলেন। আল্লাহকে ধমক দিচ্ছেন মূসা আলাইহিস সালাম, আল্লাহকে ধমক দিচ্ছেন। কত বড় রাগী নবী চিন্তা করেন। এই 70 জন লোক নিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর কথা ওই 70 জন লোক শুনলো না। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তুর পাহাড় চাপা দিয়ে 70 জনকে মেরে ফেলাই দিলেন। একেবারে 70 জনকে ধরে মেরে ফেলাই দিলেন। মেরে ফেলাই দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে বলতেছে তুমি কি কাজ করলে? তুমি এই বুকার মতন কাজ করলে না? এটা তুমি অন্য সময় মারতে, এই সময় মারলে কেন?
তাহলে কোন ধরনের নবী ছিলেন আপনি চিন্তা করে দেখেন, কত বড় রাগী নবী ছিলেন। এইরকম রাগী ধরনের নবী ছিলেন, মানে আদরের, আল্লাহর কাছে বেশি আদুরে ছিলেন। এই জন্যে ওনার রাগ ওই রকম বেশি ছিল, আল্লাহর সঙ্গে ওই রকম ধরনের কথাবার্তা বলা শুরু করে দিত। তো যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারণ এই অপবাদ দিল, অপবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলো। মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে বলে দিল, হে মূসা, এই জমিনকে তোমার অধীন করে দেওয়া হয়েছে, এই জমিনকে তুমি যেই নির্দেশ দেবে সেই নির্দেশ জমিন পালন করবে। মূসা আলাইহিস সালাম এই পাওয়ার সঙ্গে সঙ্গে জমিনকে লক্ষ্য করে বলল, ইয়া আরদি লা তাখুযিহি, হে জমিন, তুমি কি এখনো পর্যন্ত ওকে ধরতেছ না? বলার সঙ্গে সঙ্গে জমিন তার সর্বপ্রথম হাঁটু পর্যন্ত শেষ হয়ে গেল, এবং এরপরে যায় মাজা পর্যন্ত, এরপরে সমস্ত দেহ মাটির নিচে ডুবে গেল। এইভাবে কোরআনে এই কথা বলতেছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই কারণের ঘটনাকে উল্লেখ করেছেন। এইভাবে কারণ শেষ হয়ে গেছে, কিসের কারণে? জাকাত না দেওয়ার কারণে। তার সম্পদ কি রয়ে গেছে? সম্পদ রয়ে যায় নাই। কারণ মরে যাওয়ার পরপরই আল্লাহ তাআলা তার যত সম্পদ, যেই সমস্ত গুদাম, যেই সমস্ত গোডাউন, যত যা কিছু ছিল সব কিছু মাটির নিচে ধসাই দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ এখনো পর্যন্ত মিশরে বুহায়রায় কারুন লেক নামে যেই লেক রয়েছে, এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। সুতরাং মাল এটা আল্লাহ তাআলার দেওয়া, মালের জাকাত অবশ্যই দিতে হবে। যদি মালের জাকাত দেওয়া হয়, আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দেন। মালের জাকাত দিলে কি করেন? আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দেন। আমার এই নিজের পরামর্শে আমি অনেক ব্যক্তিকে পরামর্শ দিয়েছি। জাকাত তেমন হয় নাই, হয়তো সামান্য কিছু জাকাত হয়েছে, জাকাতের একেবারে জাকাতের সীমা পর্যন্ত পৌঁছেছে, এইরকম সম্পদ হয়েছে। পরামর্শ চেয়েছে, বলেছি এই পরিমাণ জাকাত আপনি দিয়ে দেন, এই পরিমাণ জাকাত দিয়ে দেন। এই সমস্ত ব্যক্তিরা জাকাত দিয়েছে। এই রকম বহুত ব্যক্তি আছে, আল্লাহ তাআলা তাদেরকে এখন বড় সম্পদশালী করে দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ আমার নিজের ছোট ভাই। এই করুণ ইতিহাস বলে শেষ করা যাবে না। যাই হোক, আমার এই নিজের ছোট ভাইয়ের কাছে আল্লাহ তাআলা তাকে এতটুকু সম্পদশালী করলো যে তার উপরে জাকাত ফরজ হয়ে গেল। আমি বললাম যে তুমি ঠিক মতন জাকাত আদায় করবা, খবরদার জাকাত দিতে যেন তুমি কোনো রকম টালমাটাল করবা না, জাকাত ঠিক মতন দিয়ে দিবা। আল্লাহ তাআলা আজ তাকে বড় সম্পদশালী করেছেন, বহুত সম্পদের মালিক আজকে সে। তা জাকাত দিলে আল্লাহ তাআলা কি করেন? সম্পদকে বৃদ্ধি করে দেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। সুদ ভিত্তিক যেই অর্থ, এই অর্থকে আল্লাহ তাআলা কি করেন? ধ্বংস করে দেন। ওয়া ইয়ারবিস সাদাকাত, এবং বৃদ্ধি করে দেন সদাকা, অর্থাৎ এইখানে সদাকা বলতে জাকাত যারা দিবে তাদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত হাদিস বর্ণিত আছে যে এই জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, জাকাত না দিলে সম্পদ শেষ হয়ে যায়। বহু হাদিস বর্ণিত আছে। দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা প্রত্যেক দিন সকালে অবতীর্ণ হয়, হাদিসের ভিতরে আসছে। তাও বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে। এই হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক দিন সকালবেলায় 2 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়ে এই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা। হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে, অর্থাৎ জাকাত আদায় করে, এই ব্যক্তিকে তুমি প্রতিদান দান করো, বদলা দান করো। খলাফা শব্দের অর্থ আছে বদলা। এই জায়গায় সোয়াব বলেন নাই, কি আখেরাতের প্রতিদান তা বলেন নাই। খলাফ মানে এর বদলা দান করো, অর্থাৎ
এই ব্যক্তি যে জাকাত দিল, জাকাত দিলে তার সম্পদ যে চলে গেল, এই যে সম্পদ যে চলে গেল, যতটুকু গেল এর বদলা, এর পরিবর্তে তুমি তাকে সম্পদ দান করো। তা এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কমপক্ষে দুনিয়ায় 10 গুণ সম্পদ দান করেন। যেই ব্যক্তি জাকাত যতটুক দেয় ওইটুকু থেকে এই দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে 10 গুণ সম্পদ দান করেন। আর এই আখেরাতের যে সওয়াব, এই সওয়াব তো আছেই, ওটা তো আছে, ওটা তো থাকবেই, ওটা যাচ্ছে না। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে কি করেন? 10 গুণ সম্পদ দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আসছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। সদকা এইটা মালকে কমায় না, সদকা এটা কি করে না? মালকে কমায় দেয় না। আরো হাদিসের ভিতরে, এই তিরমিজি শরীফের হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। যাকাত দিলে এই যাকাতে মালটাকে কম করে দেয় না, যাকাত দিলে মাল কম হয়ে যায় না, যাকাত দিলে মাল কম হয়ে যায় না। এই রকম বহুত হাদিস এবং কোরআনের আয়াত যাকাত সম্পর্কে বর্ণিত আছে। সুতরাং যাকাত হচ্ছে সম্পদ রক্ষার গ্যারান্টি। এই যাকাত হিসাব করে যাকাত দিতে হবে। আমি এই প্রত্যেক রমজান মাসে যাকাত সম্পর্কে আমি আলোচনা করে থাকি, যাতে এর উপরে আমরা আমল করতে পারি এবং আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি এবং আমাদের সম্পদ যাতে রক্ষা করতে পারি। এই জন্য যাকাত দিতে হয় মাত্র 4 প্রকার সম্পদে। কয় প্রকার? 4 প্রকার সম্পদে। 1 নম্বর হচ্ছে স্বর্ণ। কিসের? স্বর্ণ। এই স্বর্ণ অলংকার থাকুক বা অলংকার হিসাবে না থাকুক, যেইভাবেই থাকুক, আমার কাছে থাকুক বা বন্ধক রাখা থাকুক, যেইভাবে থাকুক না কেন, আমার মালিকানাধীন যে স্বর্ণ আছে এই স্বর্ণের যাকাত দিতে হবে। আর রূপা, 2 নম্বর কি? রূপার যাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে নগদ টাকা, মানে ক্যাশ টাকা। ক্যাশ টাকা যেইটাকে বলে, এই টাকার যাকাত দিতে হবে। এই টাকা আমার কাছে থাকুক, ব্যাংকে থাকুক, সমিতিতে থাকুক, এপিএস করা থাকুক, ডিপিএস করা থাকুক, মেয়ের বিয়ের জন্য আমি রেখে দিয়েছি এই রকম থাকুক, হজে যাওয়ার জন্য আমি একত্রিত করছি এই রকম করা থাকুক, এই সমস্ত সম্পদের যাকাত দিতে হবে। নগদ টাকার এর যাকাত দিতে হবে। তাহলে কয়টা হলো? কি? সোনা, রূপা, নগদ টাকা। আর মালের ভিতরে ওই মাল, যেই মালটা হচ্ছে ব্যবসায়ী মাল, যেই মালের মাধ্যমে ব্যবসা করা হয়, যেই মালের মাধ্যমে কি করা হচ্ছে? ব্যবসা করা হচ্ছে। অর্থাৎ এক কথায়, যেই মালটাকে খরিদ করার সময় বিক্রি করার নিয়তে খরিদ করা হয়, এই মালটার যাকাত দিতে হবে। এই যে টাকাটা আমি ইনভেস্ট করতেছি, এই টাকা হিসাব করে এর যাকাত দিতে হবে। তা গতকাল আমাদের মাদ্রাসায়, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সমস্ত শিক্ষকগণ এবং এই অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে এই যাকাত এবং ফিতরা নির্ধারণ কল্পে মিটিং হয়েছিল। এই মিটিংয়ে যাকাতের নেশাব হিসাব করা হয়েছে 90,000 টাকা। কত? 90,000 টাকা। এই 4 প্রকার সম্পদ মিলে, সোনা, রূপা, নগদ টাকা আর কি ব্যবসায়ী মাল, এই 4 প্রকার সম্পদ মিলে যদি কারোর কাছে এই 90,000 টাকা খরচের অতিরিক্ত থাকে, তাহলে এই ব্যক্তির 2.5% করে যাকাত দিতে হবে। এই ব্যক্তির 2.5% করে কি করতে হবে? যাকাত দিতে হবে। 2.5% যাকাত দিয়ে দিতে হবে। এই 4 প্রকার সম্পদ, এই 4 প্রকার সম্পদের যাকাত দিয়ে দিতে হবে। এখন যাকাতটা আমি বললাম যাকাত দেওয়ার পদ্ধতি কি? যাকাত আমরা কিভাবে দিব? যাকাত দেওয়ার পদ্ধতি, আল্লাহ তাআলা বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো এবং যাকাত দাও। তুমি যাকাত দাও, যাকাত তোমার দিতে হবে, নিজের যাকাত দিয়ে দিতে হবে। গরিব লোক এসে যাকাত চেয়ে নেবে এই রকম না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের ভিতরে, ধনীদের মালের ভিতরে গরিবদের হক রয়েছে। আল্লাহ বলতেছেন গরিবদের হক রয়েছে। সুতরাং হকটা আপনার দিয়ে আসতে হবে। গরিব লোক দেখে যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকেই যাকাত দিতে হবে। যাকাত পাওয়ার উপযুক্ত কারা? যাদের কাছে এই 90,000 টাকা পরিমাণ সম্পদ নেই, 90,000 টাকা পরিমাণ সম্পদ নেই, এই রকম ব্যক্তিকে যাকাত দিতে হবে। এই যাকাত দেওয়ার যাদেরকে দেব, নগদ টাকা দিয়ে দেব। নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তারা যদি গরিব হয় তাদেরকে দিয়ে দেওয়া উত্তম, তাদেরকে এই যাকাতের টাকা দেওয়া উত্তম। আর নিজের আত্মীয় স্বজনের ভিতরে
বা নিজের প্রতিবেশীর ভিতরে যদি গরিব লোক থাকে তাদেরকে জাকাত দেওয়া উত্তম। আমরা অনেক সময় দেখা যায় মাদ্রাসায় জাকাত দিই। যেই মাদ্রাসায় এই জাকাতের অর্থ গরিব মিসকিন ছেলেদের পিছনে এদের পিছনে ব্যয় করা হয়, সেই মাদ্রাসায় আপনি যদি জাকাত দেন তাহলে ডবল সব, তাহলে দ্বিগুণ সব। একটা হচ্ছে জাকাত আদায় করার সব হয়ে গেল, আরেকটা হচ্ছে এই মাদ্রাসার ছাত্র যে এলমে দিন শিক্ষা করতেছে, এই এলমে দিন শিক্ষা করার যে সব, এই সবটা আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় হতে থাকবে। তাহলে কত বড় সবের কাজ, কত বড় সবের কাজ। আর খুদার ফজলে, আল্লাহর ফজলে এই নোয়াপাড়াবাসীর জন্য বড় একটা সুযোগ যে নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমাদের এই সামনে এই মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে। এটা নোয়াপাড়াবাসীদের জন্য রহমত স্বরূপ। তার কারণ এই নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 43 বছর পরে। মাত্র 43 বছর পরে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাদ্রাসায় যত ছাত্ররা পড়তেছে, আজ পর্যন্ত সমস্ত ছাত্রদেরকে ফ্রি পড়ানো হচ্ছে। তাদের খাবার দেওয়া হচ্ছে ফ্রি, খাবার বাবদ টাকা নেওয়া হয় না, পড়ানো বাবদ বেতন নেওয়া হয় না, বা অন্য কোনো খরচ, এমনকি পরীক্ষার ফিস পর্যন্ত নেওয়া হয় না। সব এই আপনারা যা দান করেন এইগুলোই সব তাদের পিছনে ব্যয় করা হয়। এর থেকে সুন্দর, এর থেকে ভালো, এর থেকে উত্তম, কত উত্তম জিনিস আপনি এখন হয়তো আমি বুঝতেছি না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন এর সব দেখব তখন বুঝতে পারবো যে কি অবস্থা। আর জাকাত দিতে হবে স্বচ্ছ মনে, একেবারে মনটাকে পরিষ্কার করে, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর জন্য জাকাত দিতেছি, এইভাবে দিয়ে দিতে হবে। দেখেন এই নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার যেই সমস্ত পরিচালকগণ এই পর্যন্ত অতিবাহিত হয়েছেন, তাঁরা তো অতিবাহিত হয়ে গিয়েছেন, এইভাবে গিয়েছেন। বর্তমান যিনি আছেন খাজা রফিকুজ্জামান শাহ, আপনারা সবাই চেনেন। তানার ছেলে আবদুল্লাহ হাফেজ শাহ আবদুল্লাহ বুখারি, এনাকেও আপনারা চেনেন। আল্লাহ তাআলা ইনাদের মন মানসিকতা যে কেমন করে দিয়েছেন মানে বুঝায় শেষ করা যাবে না। এই মাদ্রাসার পিছনে দিনের জন্য, শুধুমাত্র মাদ্রাসা না, দিনের জন্য তারা সমস্ত জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। ধরেন এত বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান যে পীর সাহেব, প্রধান যে, এর তো 50,000 টাকা বেতন হওয়া উচিত। কি প্রত্যেক মহতামে যিনি প্রধান পরিচালক তার বেতন আছে না? মাদ্রাসার প্রধানের বেতন আছে না? তা এনার তো 50,000 টাকা বেতন হওয়া উচিত। 50,000 টাকা বেতন তো দূরের কথা, একটা পয়সাও নেন না, একটা টাকাও নেন না, নিজের পকেট থেকে খরচ করতে থাকেন, শুধু খরচই করতে জানেন। গত বছরের একটা ঘটনা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে আশ্চর্য হয়ে গিয়েছি। এই পীর সাহেব হুজুরের কাছে ওনার নাতি ঈদ উপলক্ষে বকশিস, মানে ঈদের দিনের বকশিস দিয়েছে। 50,000 টাকার একটা বান্ডেল দিয়েছে, মানে 500 টাকার একটা বান্ডেল। তাতে টাকার পরিমাণ কত? 50,000 টাকা। 500 টাকার একটা বান্ডেল, নতুন নোট, এই 500 টাকার একটা বান্ডেল দিয়েছে। এরপরে ওই 500 টাকার একটা বান্ডেল ওনার পকেটে রয়েছে। ঈদের পরের দিন না তারপরের দিন হঠাৎ করে উনি মাদ্রাসা খুলে দিলেন। মাদ্রাসা খুলে দিয়ে ওই মাদ্রাসায় আসছেন, আমরাও তো বাড়িতে ছিলাম, কিন্তু ওই হঠাৎ করে ওই দিনে আসা লাগছে। যখন আসার পরে ওই 500 টাকার বান্ডেল ওনার পকেটে রয়েছে। উনি দফতরে বসে আছেন, অফিস, দফতর মানে অফিস, অনেকে দফতর বললে চেনবে না, অফিসে বসে আছেন। এখন ছাত্ররা আসতেছে, ওই ছাত্ররা আসলো, দাওরা হাদিস যারা পড়বে এর বেশ কয়েকজন ছাত্র একসাথে যখন আসছে, ওই প্রত্যেককে 500 টাকার একটা নোট উনি দিয়ে দিচ্ছেন। 500 টাকার একটা নোট প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছেন। দাওরা হাদিসের ছাত্ররা চলে গেল। এরপরে যেই ছাত্র আসতেছে তাকে 500 টাকার একটা নোট দিয়ে দিচ্ছেন। এইভাবে দিচ্ছেন, দিতে মোটামুটি প্রায় শেষের পথে। এর ভিতরে আমি বসা আছি, আরও কয়েকজন শিক্ষক বসা আছে। আমাদের পদ্মবিলা হুজুর মৌলানা রকিম উদ্দিন সাহেব, যিনি রোড অ্যাক্সিডেন্ট হয়ে এই মাত্র কয়েক মাস আগে মারা গিয়েছেন, উনি বসা ছিলেন। আকিজ জুটের ইমাম ছিলেন, উনি বড় উচ্চ পর্যায়ের আলেম ছিলেন।
উনি সর্বপ্রথম উনি বলতেছেন, হুজুর এই বরকতের থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? উনি বলতেছেন, হুজুর এই বরকতের থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? এই বলার সঙ্গে সঙ্গে ওইখান থেকে 500 টাকার একটা নোট ওনাকে দিয়ে দিয়েছেন। 500 টাকার একটা নোট ওনাকে দিয়ে দিয়েছেন। ওনার পাশে আর এক হুজুর বসা ছিল, ওনাকে দিয়েছেন। এরপরে এই করতে 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 যে কয়জন শিক্ষক বসা ছিল একেবারে সবাইকে দিয়েছেন। ওইখানে আমিও বসা ছিলাম, আমিও মাহরুম হই নাই, আমিও একটা পেয়ে গিয়েছি। মোটামুটি টাকা শেষ, সমস্ত টাকা শেষ। এই 500 টাকার এক বান্ডেল নোট 50,000 টাকা সব শেষ। এই শেষ হয়ে যাওয়ার পরে যেই জিনিসটা আমাকে বেশি বেশি আমাকে আশ্চর্য করেছে, শেষ হয়ে যাওয়ার পরে উনি ওইখান থেকে উঠে দাঁড়ায়ছেন, এমন একটা হাসি দিয়েছেন। সে কি হাসি, যেন কতদিন কি খুশির একটা হাসি। এই খুশির হাসি দিয়ে উনি অফিস থেকে বের হয়ে চলে গেলেন। কি পরিমাণ ত্যাগ ইনাদের, কি পরিমাণ ত্যাগ ইনাদের। এইভাবে ত্যাগের মাধ্যমে এই মাদ্রাসাকে পরিচালনা করতেছেন, এই মাদ্রাসাকে পরিচালনা করতেছেন। সুতরাং এইখানে আপনাদের দান যে কত সঠিক এবং কত ফলদায়ক এবং কত লাভজনক এ বলে বোঝানো যাবে না। সুতরাং এই দিকে আপনারা লক্ষ্য রাখেন এবং রাখতেছেন। আশা করি এইভাবে লক্ষ্য রাখবেন। যেই জায়গায় যান না কেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাসে কানাসে যেই জায়গায় যাওয়া হয় না কেন, সেই জায়গায় যায় দেখা যায় যে নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র সেখানে আছে, সেইখানে নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র সেখানে আছে। এই যে এইখানে দেখেন আপনাদের এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষক সব নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র। এই যে আপনাদের এই মাদ্রাসার শিক্ষক সব নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র। আপনাকে এই যে বাড়ির পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে না, মহিলা মাদ্রাসা, এই যে আপনার এইখানে গত বছর ওই রমজান মাসে সেহরির তারাবির পরে যখন খাওয়ার জন্য গিয়েছি, তখন এই বলতেছিল যে হুজুর এটা তো মাদ্রাসা। এই মাদ্রাসা কে করেছে? আমি কিন্তু জানতাম না। তখন বলতেছে, আমাকে বলতেছে করেছে আছে মুফতি মাহমুদুল হাসান। মুফতি মাহমুদুল হাসান কে এসে আমি ভালো করে চিনতে পারি না। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষ করে এরপরে যখন সিঁড়ি দিয়ে নামতেছি, সেই মুফতি মাহমুদুল হাসান সাহেব উনি বের হয়েছেন। বের হয়ে আমি দেখলাম, দেখে বলতেছি, মাহমুদ তুমি এখানে মাদ্রাসা করিছো? তখন বলছে, জি হুজুর আমি এখানে মাদ্রাসা করেছি। এই মাহমুদুল হাসান, মুফতি মাহমুদুল হাসান এ নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র। শুধু এইখানে নয়, যেইখানে যাবেন না কেন সেইখানে, তো বললাম যে শুধু বাংলাদেশ নয়, যেইখানে যাবেন না কেন সেইখানে নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র রয়েছে, নোয়াপাড়া মাদ্রাসার ছাত্র রয়েছে। সুতরাং আপনাদের এই দান বিফলে যায় না, এটা অবশ্যই একেবারে সঠিকভাবে ব্যয় করা হয়। সুতরাং জাকাত যেইভাবে দেওয়ার সেইভাবে আপনার আমার জাকাত দিতে হবে। মনের ভিতরে সম্পূর্ণ সন্তুষ্ট মনে জাকাত দিতে হবে যে আল্লাহ আমার উপরে জাকাত ফরজ করেছেন, সুতরাং আমি সন্তুষ্ট মনে জাকাত দিয়ে দেবো। 1050 টাকা, 1050 টাকা, 40 টাকা, 2.5%, 40, 1040 টাকা বলতেছি। যাই হোক, কি বলতেছিলাম, সন্তুষ্ট মনে জাকাত দিতে হবে। যদি সন্তুষ্ট মনে জাকাত না দেওয়া হয়, এই জাকাত আল্লাহর কোনো আল্লাহ সম্পদ চান না, আল্লাহ সম্পদের দরকার নেই, আল্লাহ এটাকে গ্রহণ করেন না। এর ঘটনা এই কোরআনে বর্ণিত। কোরআনের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে গত বছর শোনাইছি। সালাবা নামে এক ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আনার জন্য পাঠিয়েছিল, কিন্তু সে সন্তুষ্ট মনে জাকাত দেয় নাই। সে হুজুরের 5 জাকাত নিয়ে ঘুরে বেড়াইছে, হুজুর গ্রহণ করেন নাই। হুজুরের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ঘুরে বেড়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ঘুরে বেড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন নাই। এরপরে এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে। সুতরাং সন্তুষ্ট মনে জাকাত দিতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জাকাত দিতে হবে। জাকাত দিলে আল্লাহ তাআলা এই সম্পদকে অবশ্যই বাড়ায় দিবেন, অবশ্যই বাড়ায় দিবেন, এর ভিতরে ভুল নাই। ফেতরা নির্ধারণ করা হয়েছে। ফেতরা নিম্ন পর্যায়ের ফেতরা হচ্ছে 100 টাকা। সাধারণত ফেতরার যেই বিষয়টা, ফেতরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েক প্রকার জিনিস দিয়ে ফেতরা দেওয়া হতো, যেরকম পনির, খেজুর, কিশমিশ, এই সমস্ত জিনিস, তারপরে গম
আর জব, এই কয়টা জিনিস দিয়ে হুজুরের যুগে ফিতরা দেওয়া হতো। তা আমরা সাধারণত গমের দাম, আটার দাম সব থেকে কম, এই জন্য নিম্ন পর্যায়েটা হিসাব করা হয়। নিম্ন পর্যায়েটা হিসাব করে সেইটা নির্ধারণ করা হয়েছে, এর পরিমাণ হচ্ছে 100 টাকা। যদি কেউ গম ছাড়া অন্য জিনিস দিতে চায়, একটু ধনী মানুষ, একটু সচ্ছল মানুষ, সে যদি দিতে চায়, তাহলে 3 কেজি 360 গ্রাম, 3 কেজি 3.5 গ্রাম, 3 কেজি 350 গ্রাম, 3 কেজি 350 গ্রাম খেজুর সে দিয়ে দেবে, আর 3 কেজি 350 গ্রাম কিশমিশ দিয়ে দেবে, 3 কেজি 350 গ্রাম পনির দিয়ে দেবে, 3 কেজি 350 গ্রাম আর একটা কী বললাম, খেজুর কিশমিশ, খেজুর কিশমিশ পনির আর জব, 3 কেজি 350 পরিমাণ জব দিয়ে দেবে। তাহলে এই পরিমাণ দিয়ে দেবে, ফিতরা আদায় হবে। সর্বনিম্ন ধার্য করা হয়েছে কত? 100 টাকা। এই 100 টাকা যদি দিয়ে দেয় তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি মানে মাথা পিছু একটা করে ফিতরা আদায় করতে হবে। আমার পরিবারে যে কয়জন লোক আছে সেই কয়জনের মাথা পিছু একজনের পক্ষ থেকে একটা করে ফিতরা দিয়ে দিতে হবে। এইভাবে আমরা ফিতরা আদায় করব এবং যাকাত ঠিক মতন আদায় করার চেষ্টা করব। ও আখিরু দাও, হ্যাঁ 100 টাকা, 1000 টাকা 25 টাকা, 2.5%। ও হ্যাঁ, তাহলে 1000 টাকায় 25 টাকা, 1000 টাকায় 25 টাকা। এই মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ভুলগুলো আপনারা একটু ধরে দেবেন, বুঝছেন? এই মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ওই যে আগের দিন গতদিন ভুল হয়ে গেল, এরকম মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এগুলো আপনারা একটু মানে করে দেবেন। 100 টাকায় 1000 টাকায় কত টাকা? 25 টাকা। জাকাত 1000 টাকায় মাত্র 25 টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা 2500 টাকা। জি।